এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল যার নাম এসআরপি একাডেমি। তো আজকে তোমাদের আবগারি পুলিশের যে তোমাদের যে মাঠ, যে 9টা টোটাল ভেন্যু হয়েছে, সেই মাঠগুলোর যে প্রিভিয়াস ইয়ারে কীরকম মাঠ, তাদের কত ট্র্যাক হতো বা কতর করে ট্র্যাক হয়েছে, এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। 100% সঠিক নাও হতে পারে। তো যে আগেকার দিনের যে মাঠগুলি তারা কন্ডাক্ট করেছে, সেই সময় তারা কত মিটারের ট্র্যাক করেছিল এবং কত মিটারের করে তাদের ট্র্যাক ছিল, সেই পুরো তথ্যটি তোমাদের 9টি অর্থাৎ টোটাল যে 9টি ভেন্যু তোমাদের তৈরি হয়েছে, সেই 9টির ভেন্যুর মাঠের কতর করে ট্র্যাক সেইটি বলবো। এবং এর ফলে তোমাদের কি সুবিধা হবে সেগুলো বলে দিই। দেখো, 200 মিটারের ট্র্যাক আর 400 মিটারের ট্র্যাকের মধ্যে পার্থক্য কী? 200 মিটারের ট্র্যাকে যে অর্থাৎ যে মাঠের যে কোণাটা আছে না, ওই কোণাটাতে একটু বেশি সবসময় একটু ছুটতে হয়, একটু কোণাগুলো একটু ভাঙতে একটু লেট হয়, ঠিক আছে? যে স্পিডে তুমি সোজাসুজি দৌড়াতে পারবে, কিন্তু অর্থাৎ 200 মিটার ট্র্যাক হলে তোমাদের টোটাল যে তোমাদের 8 বার দৌড়াতে হচ্ছে, অর্থাৎ তোমাদেরকে 4টে করে কোণ, অর্থাৎ 32টা টোটাল কোণ, কিন্তু তোমাদের যেটা কোণার ক্ষেত্রে 32 বার তোমাদের যে গোল করে তোমরা যখন দৌড়াচ্ছ, 32 বার তোমাদের সেক্ষেত্রে ভাঙতে হচ্ছে। সেটা 400 মিটারের ট্র্যাকের ক্ষেত্রে কিন্তু সেটা 16 বারের মতো করলে তোমাদের হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এটাই হচ্ছে 200 মিটার ট্র্যাকের অসুবিধে। কিন্তু 200 মিটার ট্র্যাকেও মানে অসুবিধের কিছু নেই। যারা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং 100% যারা এফিসিয়েন্সি দিয়ে করবে, প্রত্যেকেই মাঠ পাস করবে, কারণ 6.5 মিনিট টাইম আছে, টাইমটা একটা হিউজ আছে। তো এই জন্যই আমাদের যারা সাবস্ক্রাইবার আছো, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে। আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো যে প্রত্যেকটা মাঠ কত মিটারের এবং ট্র্যাক কত মিটারের তারা তৈরি করে। 100% সঠিক নাও হতে পারে, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আমরা সব জানতা কিন্তু নই, এটাতে 100% সঠিক নাও হতে পারে। কিন্তু বেসিক্যালি এটা আমরা যে খবরগুলো নিয়েছি এবং আমাদের খবরের ভিত্তি করেই তোমাদেরকে জানাচ্ছি। ভবিষ্যতে কিন্তু মাঠ তারা চেঞ্জও করতে পারে বা আগামী দিনে তারা চেঞ্জও করতে পারে। এগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ার, যেহেতু প্রিভিয়াস ইয়ারও তারা মাঠ কন্ডাক্ট করিয়েছে, তো প্রিভিয়াস ইয়ারে তারা কত করে ট্র্যাক করিয়েছিল সেই কথাটা আজ বলবো তোমাদের। তো ভিডিওটা পুরো দেখো এবং আমি প্রত্যেকটা রেঞ্জ ওয়াইজ এবং প্রত্যেকটা মাঠ ওয়াইজ তোমাদেরকে বলে দেবো। তো এক্ষেত্রে তোমরা যারা যারা মাঠ করছো, তাদেরকে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে প্রত্যেকে 6.5 মিনিটটা 1800 মিটারে করার চেষ্টা করো। যদি নাও হয়, মিনিমাম 1700 মিটার তোমরা কিন্তু 6.5 মিনিটে কাভার করার চেষ্টা করো, কারণ 100 মিটারটা দরকার আছে। তোমরা যদি কোনো সময় হাঁপিয়ে পড়ো বা তোমাদের এটা 100 মিটারটা যদি তোমরা তোমাদের হাতে রাখতে পারো টাইম ম্যানেজমেন্ট করে, সেক্ষেত্রে তোমরা মাঠ করতে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো ধন্যবাদ সবাইকে, এবং তোমাদেরকে যে মাঠের ব্যাপারটা পুরো বলছি এবার। তো যে ট্র্যাকগুলো আছে, সেই ট্র্যাকগুলো প্রথমে তোমাদেরকে বলে দিই। যে ট্র্যাকগুলো আছে, সেই ট্র্যাকের যে খবরগুলো, অর্থাৎ প্রেসিডেন্সি রেঞ্জ RRB 1, যেটা তোমাদের SSF ব্যাটালিয়ান প্যারেড গ্রাউন্ড মঙ্গল পাণ্ডেতে, ওটা তোমার নর্থ 24 পরগনা ছেলেদের হবে। ওটার ট্র্যাক কিন্তু হচ্ছে তোমার 200 মিটারের ট্র্যাক, ঠিক আছে? 200 মিটারের ট্র্যাক, এর আগে কিন্তু 200 মিটার ট্র্যাকেই কিন্তু হয়েছে, ঠিক আছে? এখন চেঞ্জ হতেও পারে, চেঞ্জ হলেও হতে পারে, তাদের উপর নির্ভর করছে। আমি প্রিভিয়াস ইয়ারের যে জিনিসগুলো, সেই জিনিসগুলো তোমাদেরকে বলছি। এরপর হচ্ছে তোমার প্রেসিডেন্সি রেঞ্জ 2 SAP 2nd ব্যাটালিয়ান প্যারেড গ্রাউন্ড, যেটা মঙ্গল পাণ্ডে উদ্যানে, ওই যে জায়গাটা ব্যারাকপুরে আছে। তো এটাও কিন্তু 200 মিটারের ট্র্যাক, এটাও কিন্তু তোমাদের 200 মিটারের ট্র্যাক, ঠিক আছে? যেটা তোমাদের প্রেসিডেন্সি যেটা আছে, তোমাদের প্রেসিডেন্সি যে ইয়েটা আছে, ওটা কিন্তু তোমাদের রেঞ্জ 1টাও 200 মিটার, এটাও কিন্তু 200 মিটার, দুটোই 200 মিটার করে করে দুটো ট্র্যাকে। এখানে কিন্তু অদূর অতীতে যে তোমাদের যে জেল পুলিশের মাঠ কিন্তু এই গ্রাউন্ডগুলোতে হয়েছিল, ঠিক আছে? এবার হচ্ছে যে বহরমপুরের যে মুর্শিদাবাদের যে RRB 1, যে মুর্শিদাবাদে, সেখানে কিন্তু তোমাদের 400 মিটারের ট্র্যাক তোমরা কিন্তু দেখতে পাবে, ঠিক আছে? অর্থাৎ বহরমপুরে তোমরা পাবে 400 মিটারের ট্র্যাক, ঠিক আছে? সেখানেও কিন্তু 21 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, ঠিক আছে? এখানে তোমাদের বহরমপুরে, যেটা বহরমপুর স্টেডিয়াম মুর্শিদাবাদ,
যেটা তোমার বেহারামপুর ডিস্ট্রিক্ট স্পোর্টের যেটা আছে, ওখানে তোমাদের মাঠটা হবে হচ্ছে 400 মিটারের ট্র্যাক হয়, ঠিক আছে। এবার হচ্ছে যে জলপাইগুড়ি আরআরবি, ঠিক আছে। জলপাইগুড়ি আরআরবির দিকে চলে আসি। এখানে জলপাইগুড়িতে টোটাল 9 দিন হবে দেখাচ্ছে, এই 21 তারিখ থেকে এখানেও স্টার্ট হচ্ছে। তো এখানে তোমাদের বেসিক্যালি যে ট্র্যাকটা হয় সেটা হচ্ছে 300 মিটারের ট্র্যাক হয়, ঠিক আছে। 3×5 দিতে হয় আর 100 মিটার, ঠিক আছে। জলপাইগুড়িতে 300 মিটারের ট্র্যাক হয়, জলপাইগুড়ির যে রিক্রুটমেন্ট বোর্ডের কথা বলছি, এবং জলপাইগুড়ির যে মাঠটা আছে যেটা তোমার প্যারেড গ্রাউন্ড আছে, ঠিক আছে। তো এই জলপাইগুড়ির কথা বলছি, জলপাইগুড়িতে তোমার 300 মিটারের ট্র্যাক হবে, ঠিক আছে। অদূর যে মানে অদূর ভবিষ্যৎ বলছি, ভুল বলছি, অতীতে তোমাদের 300 মিটার ট্র্যাক হয়ে এসেছে। এরপর তোমাদের চেঞ্জেসও আসতে পারে, সেই জন্য সেটা বড় কথা নয়, অতীতে কী হয়েছে সেটাই তোমাদেরকে বলছি। এরপর হচ্ছে যে মুর্শিদাবাদ আরআরবি, মুর্শিদাবাদ যেটা কৃষ্ণনগরের আরআরবি 2টা, যেটা নদিয়ার ক্যান্ডিডেট। এখানে নদিয়ার দেখো হিউজ ক্যান্ডিডেট কিন্তু আছে, এটা কিন্তু একটা বিশাল, দেখো নদিয়ার ক্যান্ডিডেট দেখো প্রায় 7,900 মতো, ঠিক আছে। তো 7,900 মতো ক্যান্ডিডেট কিন্তু নদিয়াতেই আছে। তো এই নদিয়াতে তোমার যে জিনিসটা হবে, নদিয়ার মাঠটা হবে তোমার প্যারেড গ্রাউন্ডে হবে, কৃষ্ণনগরে হবে, এটা কিন্তু 200 ট্র্যাক, ঠিক আছে। এরপর হচ্ছে মেদিনীপুর আরআরবি 1, এটা হয় মেদিনীপুরের যে পুলিশ লাইন আছে সেই পুলিশ লাইনের ভিতরের মাঠটা আছে। তো এটা হচ্ছে মেদিনীপুরেই, এখানে তোমার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্লাস পূর্ব মেদিনীপুর 3টে ডিস্ট্রিক্ট নিয়ে দেখো 3,500 মতো ক্যান্ডিডেটরা আছে। এখানে নদিয়াতে একাই কাভার করছে এরা 7,000 ক্যান্ডিডেট। তো এনথুসিয়াজমটা বেশি এদিকে নদিয়ার ক্যান্ডিডেটদের মধ্যে একটু। তো এখানে দেখো মেদিনীপুরে তোমাদের যে পশ্চিম মেদিনীপুর পুলিশ লাইনের যে মাঠটা, ওই মাঠটা 400 মিটারের ট্র্যাক হয়, ঠিক আছে। কনস্টেবলের মাঠ হয়েছিল এখানে, এটা কিন্তু 400 মিটারের ট্র্যাক, ঠিক আছে। 400 মিটারের ট্র্যাক হয় এটা, তো এটা কিন্তু একটা 400 মিটারের ট্র্যাক। এরপর হচ্ছে মেদিনীপুর রিক্রুটমেন্ট রেঞ্জ 2, যেটা তো আরআরবি 2, যেটা এসএপি অর্থাৎ স্টেট আর্ম পুলিশের যে 13 ব্যাটালিয়ন আছে বড়জোড়াতে, সেই বড়জোড়ার যে 13 ব্যাটালিয়নের মাঠটা, অর্থাৎ 13 ব্যাটালিয়নের যে প্যারেড গ্রাউন্ডটা আছে, সেই প্যারেড গ্রাউন্ডটা বড়জোড়াতেই, এটা এসএপির ভিতরেই। তো এখানে বাঁকুড়া প্লাস পুরুলিয়া মিলিয়ে এখানে এদের হচ্ছে কিন্তু ট্র্যাক হচ্ছে 200 মিটারের, ঠিক আছে। বড়জোড়াতে কিন্তু 200 মিটারের ট্র্যাক। আশা করব তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো খবর পাচ্ছ। অবশ্যই ভিডিওটা সবাইকার সাথে প্লিজ শেয়ার করে দিও, এবং অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমরা এরকম হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আরও আনতে পারি। এরপর আমরা বাকি যে তোমরা দেখতে পাচ্ছ যে রায়গঞ্জ প্লাস এই যে বারোয়ান, এই দুটোতেই বর্ধমানে যেটা তোমরা অনেকেই এটা মাঠ করে এসেছো আরআরসি, যেটা সিআইএফ ক্যাম্পাসে যেটা আছে, তো সিআইএফ ক্যাম্পাসে যেটা আছে সেটা কিন্তু 200 মিটারের ট্র্যাক, ঠিক আছে। 200 মিটারের ট্র্যাক, অনেকেই কিন্তু বারোয়ানের রিক্রুটমেন্টের যে যারা আছে অনেকেই কিন্তু এই কোশ্চেনটা কিন্তু করছিলে। তো সবাইকে বলবো যে এগুলো কিন্তু 200 মিটারের ট্র্যাক, ঠিক আছে। তো এবার আর যে জায়গাটা আছে তোমার দিনাজপুর, যে উত্তর দিনাজপুরের যেটা অর্থাৎ রায়গঞ্জে যেটা আছে, ওটাও কিন্তু তোমার 200 মিটারের ট্র্যাক হয়, মানে অতীতে হয়ে এসেছে। এরপর এখন কি হবে সেটা যতদিন না মাঠ স্টার্ট হচ্ছে বোঝা যাবে না। তো তোমরা সবাই একটু বেশি যদি মাঠটা যদি 1600 মাঠটা যদি তোমরা 6.5 মিনিটে 1700 কাভার করে রাখো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু সুবিধায় হবে। যদি তোমরা টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক রাখতে না পারছো, তো 1700 মিটার টার্গেট নিয়ে তোমরা কিন্তু দৌড়টা শুরু করো, এবং অনেকেই করছো, অনেক টাইম পেয়েছো, কারণ আজ থেকে 5-6 মাস আগে কিন্তু রেজাল্টটা বেরিয়েছে। রেজাল্টটা বেরোনোর পর প্রায় 5-6 মাস অতিক্রান্ত হয়ে গেছে। তো তোমরা হিউজ টাইম পেয়েছো মাঠে, আশা করি কেউ ফেল করবে না। ধন্যবাদ সবাইকে, সবাইকার কোশ্চেনগুলোর আশা করি উত্তর দিতে পারলাম। থ্যাংক ইউ সো মাচ।